ভিউয়ার্স, বরাবরের মতো আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। সেটি হচ্ছে সিভিল সার্জনের কার্যালয়, রাজশাহী। তো এখানে 139টি পদে এক বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি। তো এখানে আপনারা অষ্টম শ্রেণী, এইচএসসি এবং স্নাতক পাশে আবেদন করতে পারবেন। তো এখন আমি সার্কুলটি বিস্তারিত আলোচনা করব। আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে বিস্তারিত বুঝতে পারবেন। এবং ভিডিও শেষে আমি উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ড ভিত্তিক যে শূন্যপদের তালিকাগুলো আছে এগুলোও বলে দেবো। তো আশা করি আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বিস্তারিত বুঝতে পারবেন। এবং যারা আমার কাছ থেকে যে কোনো চাকরির অ্যাপ্লাই করে নিতে চান, তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বারে 01755 01755 এই নাম্বারে। তো এখন আমি সার্কুলারটি বিস্তারিত আলোচনা করব। তো এক নম্বর হচ্ছে কম্পিউটার অপারেটর, গ্রেড হচ্ছে 13তম, পদের সংখ্যা 4টি। এখানে আপনারা স্নাতক পাশে আবেদন করতে পারবেন। এছাড়া অন্যান্য যোগ্যতাগুলো আপনারা এখানে ভিডিওটা স্ক্রল করে দেখে নেবেন। তারপরে আসি 2 নম্বরে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, গ্রেড হচ্ছে 14তম, পদের সংখ্যা 1টি। এখানে আপনারা স্নাতক পাশে আবেদন করতে পারবেন। তারপরে আসি পরিসংখ্যানবিদ, গ্রেড হচ্ছে 14তম, পদের সংখ্যা 4টি। এখানে আপনারা স্নাতক পাশেই আবেদন করতে পারবেন। তারপরে আসি 4 নম্বরে কীটতকীয় টেকনিশিয়ান, গ্রেড হচ্ছে 15তম, পদের সংখ্যা 2টি। এখানে কোনো স্বীকৃত বোর্ড হতে জীববিজ্ঞান সহ বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হলেই আপনারা আবেদন করতে পারবেন। তারপরে 5 নম্বরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, গ্রেড হচ্ছে 16তম, পদের সংখ্যা হচ্ছে 3টি। এখানে আপনারা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। তারপরে 6 নম্বরে স্টোর কিপার, পদের সংখ্যা 5টি। এখানে আপনারা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ হলেই আবেদন করতে পারবেন। তারপরে 7 নম্বরে আসি হলো স্বাস্থ্য সহকারী, গ্রেড হচ্ছে 16তম, পদের সংখ্যা আছে 118টি। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমন্বয় পরীক্ষা উত্তীর্ণ। তো এই পদে আবেদন করতে গেলে আপনাদের ওল্ড ওয়ার্ড দিতে প্রবলেম হয় এবং ইউনিয়ন অপশনটা খুঁজে পান না। তো এ নিয়ে আমার ইউটিউব চ্যানেলে বিস্তারিত একটা ভিডিও দেওয়া আছে। তো এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে ওই ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে আপনারা ভিডিওটি দেখিয়ে নেবেন। তাহলে ওল্ড ওয়ার্ড সম্পর্কিত যে সমস্যাটা আছে এই সমস্যাটা আপনাদের আর ফেস করতে হবে না এবং ইউনিয়ন অপশনটাও খুঁজে পেতে সমস্যা হবে না। তারপরে আসি 8 নম্বরে ড্রাইভার, গ্রেড হচ্ছে 16তম, পদের সংখ্যা 2টি। এখানে আপনারা অষ্টম শ্রেণী পাশেই আবেদন করতে পারবেন। তো এই 8টি পদে যে সকল জেলা প্রার্থীরা আবেদন করতে পারবেন, শুধুমাত্র রাজশাহী জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটার সকল জেলা প্রার্থীরা আবেদন করতে পারবেন। তো এখন আমরা দেখব আবেদনের নিয়মাবলী এবং নির্দেশনাবলী। প্রার্থীকে জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক হতে হবে। আবেদনকারী বয়স 24/4/2024 তারিখে 18 হতে 30 বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধার পুত্র এবং কন্যা সন্তানদের ক্ষেত্রে 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য। তারপরে দেখব আমরা কবে থেকে আবেদন শুরু এবং কীভাবে আপনারা আবেদন করবেন। তো পরীক্ষা অংশ ইচ্ছুক ব্যক্তিগণ csrashtrahi.teltok.com.bd ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। তো অনলাইনে আবেদনপত্র পূরণ আবেদন ফি জমাদানের শুরুর তারিখ হচ্ছে 24/4/2024 তারিখ সকাল 10 ঘটিকা এবং শেষ তারিখ হচ্ছে 14/5/2024 বিকাল 4 ঘটিকা পর্যন্ত। তো এখন আমি দেখাবো ইউনিয়ন এবং উপজেলা এবং ওয়ার্ড ভিত্তিক শূন্যপদের তালিকাগুলো, এগুলো দেখাবো। আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। তো এখন আমি দেখাবো সিভিল সার্জন অফিস, রাজশাহীর নিয়ন্ত্রণাধীন 9টি উপজেলার ইউনিয়ন ও ওয়ার্ড সাবেক ভিত্তিক স্বাস্থ্য সহকারী শূন্য পদের তালিকা। তো প্রথমে আমি দেখাবো আমি উপজেলার নামগুলো বলবো, ইউনিয়নের নাম এবং ওয়ার্ড নামগুলো আপনারা ভিডিওটা স্ক্রল করে দেখে নেবেন। তো আমি বিস্তারিত বলবো না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো এখানে উপজেলার নাম হচ্ছে 1 নম্বর হচ্ছে পবা। তারপরে আসি হলো 2 নম্বরে বাগমারা। তারপরে আসি চারঘাট। তারপরে হলো গোদাগাড়ি। 4 নম্বর হচ্ছে গোদাগাড়ি। 5 নম্বর হচ্ছে মোহনপুর। তারপরে 6 নম্বরে দুর্গাপুর। 7 নম্বরে তানোর। 8 নম্বর হচ্ছে বাঘা। 9 নম্বর হচ্ছে পুঠিয়া।
তো এই ছিল ওয়ার্ড ভিত্তিক শূন্যপদের তালিকা 145টি। তো আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পারছেন। তো যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। এবং সেই সাথে আমার ফেসবুক পেজটি ফলো করবেন এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।